হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আবার পিঠের ভিডিও নিয়ে চলে এসেছি। সেদিন দিয়েছিল গোকুল পিঠের ভিডিও, আজকে হচ্ছে পাটিসাপটার ভিডিও। প্রথমে রুল ময়দা দিয়ে দিল, দেখতেই পেলাম। তারপর গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিল কিছুটা। তারপর এর মধ্যে সুজি দিয়ে দেবে পরিমাণ মতো, দিয়ে সুজিয়ে দেওয়ার পর এখানে এলাচ থেঁতো করে আছে, সেই এলাচ থেঁতোটা দিয়ে দেবে। আপনারা এলাচটা এমনি ছাড়িয়ে দিতে পারেন, এখানে থেঁতো করে দিয়েছে, আপনাদের মতো দিতে পারেন। দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিল। এখানে 6 চামচ মতো চিনি দেওয়া হয়েছে, 6-7 চামচ মতো চিনিটা দেওয়া হয়েছে। চিনিটা দেওয়ার পর এই ব্যাটারটাকে ভালো করে গুললাম। না, একটু লবণ দেওয়া হয়েছে, বলতে আমি ভুলে গেলাম। লবণটা দেওয়া হয়েছে যাতে চিনিটা বেশি না লাগে, ওই কারণে। এখানে দেখো ক্ষীরটা করা হয়েছে নারকেল আর দুধের ক্ষীর দিয়ে করা হয়েছে। এখানে নারকেল কুড়া দিয়ে এখানে করা হচ্ছে। আর ক্ষীর, এই বাটিতে যে ক্ষীরটা দেখছো সেটা পাটিসাপটার ওপর দেওয়া হবে। ক্ষীরটা দেখিয়ে লোভ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। এবার ব্যাটারটাকে ভালো করে জল দিয়ে গুলে নেবে। দেখতে পাচ্ছ পুরো পাতলা করে নিয়েছে, বেশিও পাতলা নয়, যাতে এখানে গোলা রুটি তোমরা খেয়েছো নাকি জানি না, গোলা রুটির মতো এখানে করবে। গোলা রুটির মতো করে মাঝখানে ক্ষীরটা দিয়ে দেবে। এবার কিছুটা সাদা তেল দিয়ে দিল। এখানে তোমরা ঘিও দিতে পারো, এখানে সাদা তেল দিয়েছিল কারণ ঘি মানে আমার মাসিদের খাওয়া বারণ, তার জন্য ঘি দেয়নি। তোমরা ঘি দিতে চাইলেও ঘি দিতে পারো। এবার তার মধ্যে এটা যখন সবটা শুকিয়ে যাবে মাঝখানে দিয়ে এখানে ক্ষীরটা দিয়ে দেবে। দেখো ক্ষীরটা কেমন করে দিয়ে দিল। ক্ষীরটা দিয়ে দেবো, এপাট ওপাট ঘুরে। ওটা তোলাটাই মুশকিল, প্রথমটায় তুলতে গিয়েই ভেঙে গিয়েছিলো, প্রথমটা ভিডিও করা হয়নি। দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেওয়া, যাতে কাঁচা কাঁচা হয়ে না থাকে। এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর আর একটু সাদা তেল দিয়ে দিল, কারণ একটু কম হচ্ছিলো তেলটা। ভালো করে এবার এপিট ওপিট ভেজে নেবে। কুড়মুড়ে হলে কিন্তু খুব ভালো লাগে, ওপরটা যখন একটু লালচে লালচে ভাব থাকে খেতে কিন্তু খুব দারুণ লাগে। আর পাটিসাপটা আমার এমনিতেও ভালো লাগে খুবই, পাটিসাপটাই আমার সবথেকে ভালো লাগে পিঠের মধ্যে। দিয়ে তুলে নিল, ব্যাস হয়ে গেল।